গোটা টাকা আর সেশন ফিস দেওয়ার পরেও আমাদের বাচ্চারা যদি স্কুলের গাড়িতে সুরক্ষিত না থাকে, তবে সেফটি জিনিসটা কি শুধু খাতা কলমেই রয়ে গেছে? দেখো, আমাদের হুগলির নসিপুরের খালধারের কাছে একটি প্রাইভেট স্কুলের গাড়িতে কার্বুরেট বিস্ফোরণ হয়ে দাও দাও করে আগুন লেগে যায়। 5 বছরের ছোট্ট শিশু তানভি দাস সহ আরো কয়েকটা ছোট্ট শিশু মারাত্মকভাবে পুড়ে গিয়ে আজ আইসিইউতে ছটফট করছে। কিন্তু তুমি কোনো বড় নিউজ চ্যানেলের খবরটা দেখতে পেয়েছো? না, কারণ সাধারণ মানুষের বাচ্চার জীবনের চেয়ে তাদের কাছে পলিটিক্যাল ড্রামা অনেক বেশি জরুরি। আর তার থেকেও বড় কথা, স্কুল ম্যানেজমেন্ট এই সম্পূর্ণ দোষ গাড়ির ড্রাইভারের ওপরে দিয়েছে, যাতে তাদের স্কুল ব্যবসার কোনো ক্ষতি না হয়। এখানে আসল ব্যাপারটা বোঝো, তুমি যখন একটা নামি প্রাইভেট স্কুলে তোমার বাচ্চাকে পাঠাচ্ছ, তখন তুমি শুধু পড়াশোনার টাকা দিচ্ছ না, তুমি দিচ্ছ বাচ্চার সিকিউরিটির টাকা। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি হলো, বেশিরভাগ স্কুলের এই পুল কার বা গাড়িগুলোর কোনো প্রপার ফিটনেস সার্টিফিকেট থাকে না। লাভ বাড়ানোর চক্করে গাড়ি পুরো মেনটেনেন্সের খামতি রাখা হয়। গাড়িতে একটা সামান্য ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত থাকে না। এটা দুর্ঘটনা নয়, এটা স্কুল কর্তৃপক্ষের চরম অবহেলা। সোজা কথা, প্রশাসন এত কিছু দেখার পরে এখনো চুপ কেন আছে? দুর্ঘটনার পর ফেসবুকে পোস্ট না করে এই আনফিট গাড়িগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা হোক। আজ তানভীর মায়ের চোখের জল আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তোমার বাচ্চাও কি আদৌ স্কুলে সেফ আছে? এই ভিডিওটা এতটা পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, সবাই যাতে জানতে পারে প্রাইভেট স্কুলগুলোর কুকীর্তি। আজ তাদের অবহেলার জন্য আজ এতগুলো শিশু আজ আইসিইউতে ছটফট করছে। সবার কাছে ভিডিওটা যেন পৌঁছায়।